জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় গুরু, জয় গুরু, জয় শিব শম্ভু। চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা দেখতে থাকুন ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত। দাঁড় কাকের স্বাদ হয়েছে কাকাতুয়া সাজিতে। এখন বর্তমানে দাঁড় কাক কাকাতুয়া সেজে যাচ্ছে। কাকা রব থেকে বুলি ফুটছে। বুলি কাকাতুয়ার মতন বুলি বলতে শুরু করেছে। ঠিক আছে, কিন্তু কাকের কাকা রক্ত যাবে না। কি করে যাবে? ওটা যে স্বভাব, জন্মগত স্বভাব। তাই কাক কা খা কা খা করতেই থাকে, কাকার দিকে খা খা করতে থাকে। কাকে খাবো, কাকে খাবো, কাকে খাবো। যখন যাকে পারছে ধরে নিচ্ছে আর ঠুকরে ঠুকরে খাচ্ছে। আর লাল ঝুঁটি কাকাতুয়া ও তো জাতের পাখি, ও তো কাউকে খেতে পারে না, ও তো দানা খায়। তাই লাল ঝুঁটি কাকাতুয়া তাকিয়ে তাকিয়ে দেখছে। তো কাক নিজেকে বহুত চালাক মনে করে, বলে আমার উপরে কেউ নেই, আমি বিশ্বের বিখ্যাত চালাক। তাই কাক যখন খাবার আরোহণ করে তখন লুকিয়ে রাখার জন্য নিজের চোখ বন্ধ করে লুকিয়ে রাখে। ভাবে যে আমি চোখ বন্ধ করে লুকিয়ে রেখেছি, এটা মনে হয় কেউ দেখতে পেল না। পরবর্তীতে খুঁজতে যেয়ে দেখে সেখানে কোনো খাবারই নেই, কারণ ও তো নিজেই দেখিনি যে কোন জায়গায় খাবারটা লুকিয়ে রেখেছে। কে দেখেছে? অন্য কেউ দেখেছে। নিজের চোখ বন্ধ, অন্য কেউয়ের চোখ তো খোলা ছিল, সে তো দেখে নিয়েছে। তাই খাবারটা সেই খেয়ে নিল। এই হচ্ছে দাঁড় কাক পাতি কাকের, এটাই হচ্ছে লক্ষণ। আর কাকাতুয়া সবার কাছে আদর খায়, তাকে সযত্নে সবাই ঘরে রাখে, তাকে দানা কিনে খাওয়ায়, তাকে বহুত রকমের নাম দেয়, তাকে আদর করে ঘরে পোষ মানায় একটি বাচ্চার মতন। এটা হচ্ছে কাকাতুয়া। তাই কাক আর কাকাতুয়া কোনোদিন এক হতে পারে না। কাকের জায়গায় কাক ওই উড়ে উড়ে বেড়াবে আর পচা খেয়ে মরবে। আর কাকাতুয়া ভালো মন্দও খাবে, আবার সুখের জীবন বয়ে নিয়ে বেড়াবে। এটাই হচ্ছে ভাগ্য। কাউকে বানিয়েছে কাক, কাউকে বানিয়েছে কাকাতুয়া। এটা হচ্ছে দুজনের মধ্যে পার্থক্য। বুঝলেন তো বন্ধুরা? আপনারা নিজেরাই দেখবেন, যদি কেউ কাকাতুয়া পুষে থাকেন, আর যদি কারোর বাড়ির উপর ছাদের উপর আসে ময়লা কুড়াতে কোনো কাক, তো দেখে নেবেন কাকের যে জন্মগত স্বভাব এ জীবনেও পাল্টাবে না। পরের টুকরো, ওই রুটির টুকরো, মুড়ির টুকরো কখনকার ছাদে কার উঠোনে ফেলবে, ওদের নজর সেদিকেই থাকবে এবং সেখানে টাইম মতো যাবে আর সেটা খেয়ে আসবে। এটা হচ্ছে কাকের কাজ। এই সোশ্যাল মিডিয়ায়ও ঠিক এমন কাক আছে, ছো 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 করে বেড়াবে, ছোচা স্বভাব। আজ একে এর বাড়ি ধরছে, কাল ওর বাড়ি ধরছে, পরশুদিন ওর বাড়ি ধরছে, ধরতেই আছে একের পর এক। সময় তো কাটাতে হবে।
কিছু রিচার্জ তো করতে হবে, এটাই তো কাজ। আর একজনকে বলি, আমার কমেন্টে এসে, ভাইরে বাপুরে, আমাকে শনিদেব কি পাপ দেবে না দেবে, কি ফল ভুগতে হবে না হবে, সেটা তো শনিদেবের খেলা, ঈশ্বরের খেলা। অন্যায় যদি আমি করি, পাপে তো আমার ভুগতেই হবে। তুমি তো বাবা ভুগে দেবে না, দেবে কি? আমার পরিবারের কেউ ভুগে দেবে না। আমার কর্মফল আমাকে ভুগতে হবে। তাই বলি কি, আমি কি কর্ম করছি, সৎকর্ম করছি না অসৎকর্ম করছি, কি কর্মে ব্যস্ত আছি, সেটা তো তুমি জানো না। তাই অজানা জিনিস দেখে কারোর উপর আরোপ করা সবথেকে বড় মহাপাপ। যে জিনিস জানি না সেটা নিয়ে বলা উচিত নয়। তুমি আমাকে চেনো না, জানো না, তুমি একটা কমেন্টের মাঝখানে এসে তুমি আমায় বলছো ভুগতে হবে। হবে তো হবে, এতে তো আমার কোনো কষ্ট নেই। শরীর আছে, ভুগতে হবে। অন্যায় করেছি, শাস্তি পেতে হবে, এ তো আমার হতেই হবে। কেন, ভগবান তো আমাদের পরম পিতা, উনি আমায়, ওনার সন্তান আমরা, আর ছাড়বে কেন আমাদের? অন্যায় করব, ছাড়বে? মা বাবাকে কুকথা বলা, সেটার বিষয়ে যদি তাকে কিছু বলা হয় যে মা বাবাকে ওভাবে বলতে নেই, মা বাবা কোনো দিন কোনো সন্তানের অমঙ্গল চায় না। এটা বললে পাপের সাজা পেতে হয়। এটা যদি বলা আমার খুব অপরাধ হয়ে থাকে, তাহলে বন্ধুরা আমি জিজ্ঞাসা করছি, আপনাদের ভিতর কে কে আছেন মা বাবাকে অশ্লীল ভাষায় কথা বলেন? যে সন্তান মা বাবাকে অশ্লীল ভাষায় কথা বলে, সে সুসন্তান হতে পারে না, সে একটা কুসন্তান। ঘর জ্বালানি, পর ভোলানি, পরকে নানান ধরনের ভাবে মোহর জালে ফেলে দেয় মিষ্টি মুখে, আর তারপরে নিজের মাকে উল্টো পাল্টা বলে। আমি একজন বয়স্ক মানুষ হয়ে আমি সেই কথা শুনে তাকে বাহবা দেবো, তা কোনো দিন আমি দিতে পারবো না। আমি একজন মা, আমার সন্তানও তো হতে পারতো এরকম। তাই আমি তাকে বলেছি যে যদি কখনো মাকে এরকম বলা হয়, শনিদেব ন্যায়ের দেবতা, তিনি কাউকে ছাড়েননি, এর সাজা পেতে হবে, তাই এগুলো না বলা ভালো। এতে আমার বড় অপরাধ হয়ে গেছে। তাই তাকে বলে, তিনি এত বুঝদার যে বুঝে ফেলেছেন যে আমি তাকে অভিশাপ দিয়েছি। তো যদি তুমি এটাকে অভিশাপ বলে মনে করো, তাহলে তাই মনে করো, তাই তো তুমিও আমাকে ঘুরিয়ে অভিশাপ দিলে। কি, তোমার বিচার শনিদেব করবেন, তোমারও সুখ হবে না, হবে না, হবে না। আমি যদি কপালে সুখ না নিয়ে এসে থাকি, তো আমার সুখটা আসবে কোথার থেকে? কেউ দিতে পারবে না, আমি তো নিয়েই আসিনি। তাই আমার সুখ ঈশ্বর সৃষ্টি করবেন, তুমি নয়, আর তোমার মাসিমণিও নয়। আমি ঈশ্বর বিশ্বাসী। আর তুমি বলেছ না, ধর্ম করো, কর্ম করো, আমি করব না। তোমার কিছু করার আছে, যে ধার্মিক তার কাছে যাও। আর বলেছ মাসির মনির নখের যোগ্য তুমি হতে পারবে না, আমি কারোর নখের যোগ্য হতে চাই না। ভুং ভাং বুঝিয়ে লক্ষ্যে ওইভাবে বলে আমার কারোর মতো হওয়ার দরকার নেই। আমি আমার নিজের মতো, আমার নিজের মনে যেটা আসে
আমি সেটা করি। আমার নিজেকে যেটা ভালো লাগে আমি সেটা করি। আমার নিজের বুদ্ধিতে যেটা হয় আমি সেটা করি। আর ঈশ্বরের বাণীগুলো কিছুটা হলেও মেনে চলি। সব মানতে পারি না, তবে কিছুটা হলেও মেনে চলি। যেমন বড়দের সম্মান দেওয়া, ছোটদের ভালোবাসা দেওয়া, মুখে কুকথা না বলা, পরের সঙ্গে হিংসা করা, এর কথা ওরে বলে সম্পর্ক নষ্ট করা, কারুর ঘর ভেঙে দেওয়া কুবুদ্ধি দিয়ে, ঠিক আছে? কাউকে দুটো খেতে না পারলে তার কোলের ভাত কেড়ে খাওয়া। আমি দিতে পারবো না, অথচ তার কোলের ভাতটা কেড়ে খাবো, এগুলো আমি করতে পারি না। এগুলোর থেকে আমি পিছন হেঁটে যাই। এটা আমার স্বভাব নেই। বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। আবার কমেন্ট করে যেও, উত্তর দেব। কেমন? ভিডিওটা এখানেই শেষ করছি। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় গুরু, জয় গুরু, জয় শিবশম্ভু, হর হর মহাদেব, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় গোপাল।